নমস্কার বন্ধুরা, কিচেন কুইন সবার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবার তোমাদের কাছে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক আজ তোমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি মিক্সড ফ্রাইড রাইস করবো, তার জন্য নিয়েছি চিকেন, চিংড়ি মাছ আর 4টে ডিম। এবার আমি এগুলোকে ম্যারিনেট করে নেবো আস্তে আস্তে। দেখো একটু লবণ দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো সয়া সস। এগুলো দিয়ে ম্যারিনেট করে নিলে আধ ঘন্টা আমি রেখে দেবো, আর এগুলো মানে খুব টেস্টি হয় খেতে। এবার দিয়ে দেবো আমি ভিনিগার একটু বেশি দেবো। ভিনিগারটা একটু বেশি দিলে টক টক লাগবে, আর যদি ভিনিগার না থাকে তোমরা পাতিলেবুও দিতে পারো। তো আমি ভিনিগারটা দিয়েই দিচ্ছি, আর একটু দিয়ে দিলাম, আর 1 চামচ করে দিয়ে দিলাম। এবার মুখে টক টক লাগবে, পরে যখন খেতে না দারুণ লাগে খেতে। আমি দিয়ে দিচ্ছি এবার টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি মেখে নেব ভালো করে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এবার এটা মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা ম্যারিনেট হতে হতে আমি আবার ভাতটাও বসিয়ে দেবো। এটা মেখে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা রাখো, 1 ঘন্টা রেখে দিতে পারো, অসুবিধা নেই। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে আমি কী দিয়ে বানাই, আর তোমরা এভাবে আমার মতো করে খাবে, ভালো লাগবে। জল বসিয়ে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা, আর আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বেশিই দেবো, কারণ আমি ভাতটা মধ্যে আর তো লবণ দেবো না, এখানেই বেশি করে দিচ্ছি। আর 1 ঘন্টা আগে আমি বাসমতি চাল নিয়েছি 1 কেজি। তোমরা তোমাদের পরিমাণ মতন করতে পারো। চালটা আগে ভিজিয়ে রাখবে। তো চালটা দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলে কি হবে, ভাতটা একটার গায়ে একটা লাগবে না, ভাতটা খুব ঝুরঝুরে থাকবে। এইভাবে তোমরা আমার ভালো ভালো টিপসগুলো পেতে থাকবে, আর আমার ভিডিও দেখো, আশা করি সবারই ভালো লাগবে। আমি এবার ঢেকে দিলাম। দেখো ভাতটা আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি, ভাতটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব আস্তে আস্তে। আমি এবার ফ্রাইড রাইসের জন্য নিয়েছি বিন, ক্যাপসিকাম, আর তোমার আদা কুচি, লঙ্কা কুচি, আর কিশমিশ। আর এবার আমি ডিমগুলোকে 4টে ডিম নিয়েছি, এগুলো আস্তে আস্তে ভেঙে নিচ্ছি। দেখো বড় একটা পাত্রেই নেবে, নাহলে এটা ভালো করে ফাটাতে হবে। তো আর আমি লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তোমার গোলমরিচের গুঁড়ো, দিলে টেস্ট হয়। স্বাদ বাড়াবার জন্য ডিমটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। বা ভালো করে আমরা ফেটিয়ে নেব। যত আমি ফেটাবো তত আমার ডিমটা ফুলবে এবং বড় হবে। কড়াই বসিয়ে দিলাম। এবার আমি ডিমটা একটু একটু করে মানে অমলেট করে নেব। দেখো কীভাবে করি, ঝুরঝুরি করতে হবে। আমি অল্প অল্প করে দেব, অল্প তেল দেবে, আর অল্প অল্প করে দিয়ে মানে ডিমটাকে ঝুরঝুরি করে অমলেটটা করে নিতে হবে। দেখো অনেকটা বড় হচ্ছে, ছড়িয়ে ছড়িয়ে করছি। তোমরা এভাবে ডিমের অমলেটটা করে নেবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আগে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নেব। আর আমি কী দিয়ে করি তোমরা দেখতে থাকো। দিয়ে দিয়েছি এবার চিকেনটা বোনলেস, ছোটো ছোটো ডোম করে কাটবে। বাইরে থেকেও কাটিয়ে নিয়ে আসতে পারো, বা বাড়িতেও কেটে নিতে পারো। আর একটু বেশি দেবে, কারণ এটা চিকেন আর এবং মাছ দিয়েই বেশি করছি। আমি সবজি আজকে বেশি ব্যবহার করছি না আজকে, কারণ এগুলো দিয়ে অনেকটা করছি তো, আর সবজিও বেশি একটা দিইনি। তাই তোমরা এভাবে বানিয়ে খাবে, আশা করি সবারই খুব ভালো লাগবে। চিকেনটা নামিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে। দেখো আমি আবার কড়াই বসিয়ে দেব। আর পেঁয়াজ নিয়েছি, কাঁচা পেঁয়াজটা একটু বেশিই নেবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবে। আর পেঁয়াজটা আলাদা আলাদা করেই ভাজতে হবে, কারণ একবারে দিলে পর না কাঁচা কাঁচা থাকবে। পেঁয়াজটা লাল লাল না হলে না ভালো লাগবে না। আর সবজিটাতে একটু আদা আদা ভাজা হবে, তাই পেঁয়াজটা আগে ভেজে নেব। দেখো তোমাদের আগেও বলেছিলাম ভালো ভালো রান্না আমি কোথা থেকে শিখেছি। আমার ভাই তো হোটেলের শেফের কাছ থেকে শিখে, ও ভালো ভালো রান্না করে খায়, তাই ওর কাছ থেকে শিখি। তাই তোমরা বাড়িতে যদি এরকম হোটেলের রান্না পেয়ে যাও, তো আর বাইরের খাবার কে খায়। দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমরা নামিয়ে নিলাম। এরকম বাদামি বাদামি কালার করবে। হোটেলের স্বাদ আমরা বাড়িতেই পেয়ে যাচ্ছি, তাও হোটেলে কেন খাবো বলো।
দেখো পেঁয়াজটা লাল হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো সবজিগুলো আস্তে আস্তে। আদা আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেবো, একটা একটা করেই দেবো। আদা লঙ্কাটা একসাথে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি বিন, এবার বিনটাও ভেজে নেব হালকা হালকা নেড়ে চেড়ে। বিনটা একটু শক্ত তো, তাই বিনটা আগে দিলাম, একটার পর একটা দেবে। দেখো কোনটার পর কোনটা দিতে থাকে, ঠিক এইভাবেই তোমরা করবে। দেখো বিনটা একটু ভাজা ভাজা হলে পরে আমি দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকামটা। দেখো এবার ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার চিংড়ি মাছ আর হচ্ছে তোমার ডিম, তারপর চিকেন, এগুলো তো অনেকটা পড়েছে, তাই আমি সবজিটা একটু কমই দিচ্ছি। জানো আমার সৌভাগ্য এটাই যে সবাই আমার রান্না ফলো করছে এবং ভালো, মানে আমার রান্না মতন করে রান্না করে খেয়ে আমাকে বলছে না ভালো হচ্ছে। আমি চাই লবণ দিয়ে দিলাম, আর আমি চাই তোমরা সবাই আমাকে ফলো করো এবং আমার রান্না খেয়ে এরকমভাবে করে খেয়ে বলবে যে কেমন লাগছে। কমেন্টে আমাকে জানাও, আমার খুব ভালো লাগবে তাতে। আর তোমরা এইভাবে আমার সাথে থাকো। আমি ভাজা হয়ে গেছে, দেখো আধা আধা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলটা বেশি দিয়েছি, এটা আমি ভাতেই দিয়ে দেবো। আর কিশমিশটা ভেজে নিলাম, কিশমিশটা বেশ বড় বড় হবে, আর এই তেল সমেতে আমি ভাতে সবটাই দিয়ে দেবো। দেখো রেডি। আমি চিনি দিয়ে দিয়েছি প্রথমে, আর সব কিছু একে একে যত মশলা করেছি সব আমি দিতে থাকবো। কিশমিশ দিয়ে দিলাম, আর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করবে। না আমি একটা পাত্রেই করছি, তোমরা চাইলে দুটো পাত্রেই করতে পারো, কারণ আমার অল্প বলে হয়ে যাবে, আমার অসুবিধা হবে না। আর আমি একটা পাত্রেই তার জন্য আমি করছি নেড়ে চেড়ে। তোমরা দুটো পাত্রে করলে আরও ভালো হবে। আমি পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি, বিন দিয়ে দিচ্ছি, যা যা করেছি সব এখন একে একে দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। এবার দিয়ে দিচ্ছি দেখো চিংড়ি মাছ। এভাবে তোমরা করে খাবে, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। আর তোমাদের চিকেন দিয়ে দিচ্ছি দেখো, আর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করবে যাতে সব জায়গায় ভালো করে মিক্সড হয়। ডিম দিয়ে দিলাম, এবার আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উল্টিয়ে নেব। ঘি দিয়ে দিচ্ছি, ঘিটাও একটু বেশি দেবে। দেখো এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাড়াবে, বারবার বলছি। গোলাপ জল দিয়ে দিলাম, এতে সেন্টটা খুব সুন্দর হয়। 2 চামচ গোলাপ জল, আর কেওড়া জল দিয়ে দেবো 2 চামচ। তো কেওড়া জল দিয়ে দিচ্ছি। তোমরা এভাবে বানিয়ে খাবে, আশা করি সবার ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভালো ভালো ভিডিও তোমরা পেতে থাকো সবার আগে। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের রেসিপি নিয়ে আবার দেখা হবে। টাটা।